মক্কাতে তার কোনো ইজ্জত ছিল না, কোনো সম্মান ছিল না, কোনো পজিশন ছিল না। কিন্তু ওমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ওমরের মর্যাদা বেড়ে গেছে। কোরআন গ্রহণ করার কারণে, আল্লাহর আইন মানার কারণে হযরত ওমর জিরো থেকে হিরো হয়ে গেছে। গোটা পৃথিবীর সকল মানুষ এখন বাতিলেরা হযরত ওমরকে নাম শুনলে পর্যন্ত ভয় পায়, ঠিক কিনা? ওমরের নাম শুনলে আজও পর্যন্ত বেঈমানদের গায়ে কম্পন সৃষ্টি হয়। ওমর তো সেই লোক যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন যে আমার উম্মতের ভিতরে এমন উম্মত আছে যাকে দেখলে শয়তান রাস্তা ছেড়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ওমর এমন ব্যক্তি, খোদার জমিনে, আল্লাহর জমিনে যখন ওমর আল্লাহর আইন প্রতিষ্ঠিত করছে, ওমরের সম্মান বেড়ে গেছে। হযরত ওমর এত সম্মানিত হয়েছে, ওমরের আঙ্গুলের ইশারায় পৃথিবীর অর্ধেকটা পৃথিবী পরিচালিত হইত। পৃথিবীতে অনেক শাসক আসবে, কিন্তু ওমরের মতো শাসক আসবে না। আমি তো বলি গোটা পৃথিবী মুসলমানেরা আবারও শাসন করবে, বেশি লাগবে না। গোটা পৃথিবীতে যদি ওমরের মতো 313 জন শাসক গোটা পৃথিবীতে তৈরি হয়, ঠিক কিনা? আজকে পরিবর্তন হবে, কিন্তু শান্তি কতটুকু আমরা পাবো এটা কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে কিচ্ছু বলতে পারছি না। কেন? কারণ মানুষের মন গড়া আইন দিয়ে পরিবর্তন করে সমাজে শান্তি আসবে না যতদিন না আল্লাহর আইন প্রতিষ্ঠিত না হবে। যেদিন আল্লাহর আইন জমিনের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ পাবে তার অধিকার। শ্রমিক পাবে ন্যায্য অধিকার, একজন নেতা পাবে তার অধিকার, একজন ইমাম পাবে তার অধিকার, একজন সাধারণ মানুষ পাবে তার অধিকার। যেদিন আল্লাহর জমিনে কোরআনের আইন, আল্লাহর আইন জমিনের ভিতরে প্রতিষ্ঠিত হবে, ঠিক কিনা? জোরে বলুন। একটু লক্ষ্য করে দেখেন, হযরত ওমর যখন খলিফা, আমি খুব লম্বা করছি না, শেষ করে দিব। আমি বুঝতেছি আপনাদের কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে বাবা, খারাপ লাগতেছে। হযরত ওমর যখন খলিফা, মুসলমানদের শাসক হয়েছেন, কোরআন তাকে এত পরিবর্তন করছে, তিনি রাতের বেলা ঘুমান না। সাধারণ মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য হযরত ওমর সারাটা রাত তিনি সাধারণ মানুষের মতো ঘুরে বেড়ান, কার কি অবস্থা দেখার জন্য। মদিনাতে রাতের বেলা একদিন তিনি ঘুরে বেড়াচ্ছেন। ওই দিন রাত্রিটা ছিল একটু হালকা ঠান্ডা, হালকা মৃদু বাতাস চলতেছে, ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে। মদিনার মানুষগুলি ঠান্ডার কারণে আরামে ঘুমাচ্ছে, আর ওমর রাজ্যের শাসক হইয়া, খলিফা হইয়া তিনি পাহারাদারি করতেছে। সুবহানাল্লাহ। আসতে পারে মহিলারা অন্য লাগবে, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ওমর যখন ঘুরে বেড়াচ্ছেন, হঠাৎ করে ওমরের কানের ভিতরে একজন মহিলার আওয়াজ শোনা গেছে। ওমর ভাবছে মহিলা মনে হয়, নিশ্চয়ই কোনো অপরাধে জড়িত, ওমরের যুগ চলতেছে। এটা কিন্তু সাধারণ কথা না। হযরত ওমর মহিলার আওয়াজ শুনে আস্তে আস্তে করে তিনি হেঁটে হেঁটে মহিলার কাছ পর্যন্ত গিয়ে পৌঁছে গেলেন। মরুভূমি প্রান্তরে হযরত ওমর যখন মহিলার পর্যন্ত পৌঁছে গেছে, এমনিতেই মহিলা, হযরত ওমর তাকায় দেখে মহিলা তার ছোট ছোট 3টা বাচ্চাকে সান্ত্বনা দিচ্ছে আর বলতেছে, ও বাবারা, আর একটু সময় অপেক্ষা করো, কিছু সময় পরেই তো খাবার হয়ে যাবে, আমি তোমাদের মুখে খাবার উঠায় দিব। হযরত ওমর আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, আমি কি ভাবছি আর মহিলা কি বলতেছে। শুধু তাই না, মহিলা তার 3জন শিশু বাচ্চাকে ডেকে ডেকে বলতেছে, তোমাদের বাবা তো আল্লাহর জন্য শহীদ হয়ে গেছে, শহীদ হইয়া তোমাদের বাবা 3জন সন্তানকে আমার কাছে আমানত দিয়া গেল। আজকে 3 দিন হয়ে গেছি, তোমাদের জন্য খাবার এখনো রেডি করতে পারি নাই। আমার মনে হয় আজকে যদি এই দেশের খলিফা ওমর চাইতো, আমাদের জন্য যথা টাইমে খাবারের ব্যবস্থা করতে পারতো। কিন্তু শুনে রাখো, ওমর যে আমাদের কাছে খাবার পৌঁছায়া দিল না,
এই জন্য কিয়ামতের দিন ওমরের গলায় গামছা লাগায়া আসামি বানায়া আমি আল্লাহর আদালতে ওমরকে হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে উপস্থাপন করব। আমাদের এই পর্যন্ত খাবার কেন ওমর পৌঁছায় দিল না? 3 দিন হয়ে গেছে, আমি এসেছি মদিনায়, তোমাদের বাবা শহীদ হয়েছে, আমি শুধু তোমাদেরকে অপেক্ষার প্রহর গুনাচ্ছি, কিন্তু আমি তো তোমাদেরকে কিছু করতে পারতেছি না। ওমর এই দেশের প্রেসিডেন্ট, ওমরের দায়িত্ব ছিল তোমাদের খাবার ওমর যেন এনে তোমাদের পর্যন্ত পৌঁছায়া দেয়, কেন দিল না? এই জন্য কিয়ামতের কঠিন ময়দানে ওমরের গলায় আমি গামছা লাগাবো। ওমরের গলায় আসরের কঠিন ময়দানে আমি গামছা লাগাইয়া কিয়ামতের ময়দানে আমি ওমরকে উঠাবো। হযরত ওমর যখন এই কথা শুনেছে, ওমরের চোখ দিয়ে অঝর নয়নে চোখের পানি পড়তে আছে। হযরত ওমর কয়, বলে কি? আরে আমি তো ঠিকই আসামি, কারণ 3 দিন হয়ে গেছে মহিলার ঘর পর্যন্ত আমি খাবার পৌঁছাইতে পারি নাই। হযরত ওমর তখন পরিচয় না দিয়া বাহির থেকে দাঁড়ায়া হযরত ওমর মহিলাকে বলতেছে, মাগো আপনি তো চাইলে এই মদিনার প্রেসিডেন্ট, মদিনার শাসক ওমরের পর্যন্ত এই খবরটা আপনি পৌঁছায়া দিতে পারতেন। যে মুহূর্তে কথা বলেছে এমনিতেই মহিলা ডাক দেয়া কয়, ওরে যুবক তুমি কে আমি জানি না, তুমি কি রাসূলের হাদিস শোনো নাই? আল্লাহ নবী বলেছেন একজন রাষ্ট্রের যিনি প্রধান হবে তিনি তো এই খবর রাখবে, রাষ্ট্রের কে খেয়ে আছে না খেয়ে আছে খবর রাখবে। ওমর রাষ্ট্র প্রধান হয়ে এই খবরটা রাখে নাই, এজন্য বলেছি কিয়ামতের দিন ওমরের গলায় গামছা লাগায়া আসামি বানায়া আল্লাহর সামনে দাঁড় করাবো। যেমনি কথা ওমর শুনছে, ওমর পাগলের মতো দৌড়ানো শুরু করছে। ওমর কয়, আসামি তো হয়ে গেল, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে কেমনে চেহারা দেখাবো? একটু চিন্তা করেন, একটা রাষ্ট্র প্রধানের ভিতরে আল্লাহর আইন ঢোকার পরে কি পরিবর্তন হয়ে গেল। আমার ভাইরা, হযরত ওমর গভীর রজনীতে আর কোনো কথা নাই, হযরত ওমর দৌড়াইতে শুরু করছেন। দৌড়ায়া গভীর রজনীতে হযরত ওমর বাইতুল মালে চলে গেছে। বাইতুল মালে গিয়া দেখি বাইতুল মালের দরজা জানালা যা কিছু আছে সব বন্ধ, গেট বন্ধ। বাইতুল মালের দায়িত্ব একজন আছে যার নাম ছিল আসলাম। হযরত ওমর দৌড়ে তার কাছে গেলেন, গিয়া বললেন, আসলাম রে, তুমি খাদ্য ভান্ডারের গেটটা খুলে দাও, বাইতুল মালের গেটটা খুলে দাও। ওরে আসলাম, আমি তাড়াতাড়ি করে খাবার নিয়ে যেতে চাই। আসলাম দেখে বলে, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের খলিফা, আপনি তো অর্ধেকটা পৃথিবী শাসন করেন, আপনি এত বড় খলিফা হওয়ার পরে আপনাকে কষ্ট করে খাবার নিয়ে যেতে হবে না। শুকনো কিছু আটা আর শুকনো গোস্ত আমি নিচে নিয়ে ওই যেই বাড়িতে আপনি যাবেন সেই বাড়ি পর্যন্ত আমি পৌঁছায়া দিব। হযরত ওমর ডাক দেয়া কয়, না না, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ কিন্তু তোমাকে আসামি বানাবে না, আমি আসামি হয়ে দাঁড়াতে হবে। এমনিতেই মহিলা বলেছে আমার গলায় গামছা লাগায় আসামি বানায়া কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে আমাকে উঠাবে, আমি আসামি হয়ে গেলাম, তাড়াতাড়ি কর। খাদ্য ভান্ডার থেকে চিনি নিজে কিছু আটা একটা বস্তায় ভরে, এরপরে শুকনো কিছু গোস্ত নিজে কাঁধে বহন করে, মাথায় বহন করে হযরত ওমর দৌড়াইতে শুরু করছে। আল্লাহু আকবার বলে, আরো জোরে বলে আল্লাহু আকবার। একটু চিন্তা করছেন, একজন রাষ্ট্রের শাসক, একটা রাষ্ট্রের গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবী যিনি তার আঙ্গুলের ইশারা দিয়ে পরিচালনা করে, তার অবস্থাটা একটু চিন্তা করে দেখেন। আর আমাদের অবস্থাটা কি? আমি যদি কাহারও পক্ষে বিপক্ষে না বলি, আমি আমার কথা বলি, আজকে যদি আমাকে কোনো একটা তহবিলের দায়িত্ব দেওয়া হয়, আমি নিজে সেখানে দুর্নীতি করতে শুরু করব। ঠিক কিনা জোরে বলে? বলা সহজ, কিন্তু নিজে
করা বড় কঠিন, নিজে এটার উপরে চলা বড় কঠিন। হযরত ওমর প্রত্যেকটা পৃথিবী তিনি শাসন করেন। আহা, চিন্তা করেন তো, ওমর নিজে আটা আর শুকনা গোস্ত বহন করে তিনি নিজে নিয়ে গেছেন গভীর রজনীতে মরুপ্রান্তরে, ছোট্ট একটা করে করে। এই মহিলা তার 3 সন্তানকে নিয়ে আসে। ওমর তার কাছে গিয়ে পৌঁছাইলেন, পৌঁছায় বললেন, মা গো, আপনি একটু পর্দার ভিতরে যান। তিনি নিজে গিয়ে চুলার ভিতরে আগুন ধরাইলেন। আল্লাহু আকবার বলেন। বাবা আমার হযরত ওমর নিজে চুলার ভিতরে আগুন ধরাইয়া খলিফাতুল মুসলিমিন নিজে নিজে আটার খামি তৈরি করে তিনি রুটি বানাচ্ছেন। নিজের হাত দিয়ে তিনি গোস্ত তৈরি করছেন। গোস্ত তৈরি করে আটা রুটি বানায়া হযরত ওমর ছোট ছোট বাচ্চাদের মুখে উঠায় দিছে। 3টা বাচ্চা রুটি আর গোস্ত খায়া বড় খুশি। হযরত ওমর খুশিতে চোখের পানি ছেড়ে দিচ্ছেন। সর্বশেষ হযরত ওমর ঘর থেকে বের হয়ে মহিলাকে ডাক দিয়া বললেন, মা গো, ও মা, আপনার 3 সন্তান খেয়েছে, এবার একটু আপনি খান। মহিলা নিজে খাইলো। হযরত ওমর অপেক্ষা করলেন, খাবার শেষ হয়ে গেল। হযরত ওমর এবার মহিলাকে ডেকে ডেকে বলেন, মা গো, আমি চলে যাই, আগামীকালকে খলিফার দরবারে আপনি আসবেন। আমি চেষ্টা করব আপনার জন্য কোনো কিছুর ব্যবস্থা করা যায় কিনা। এই কথা বলে হযরত ওমর চলে গেলেন। মসজিদে নববীতে আযান হয়ে গেল। নবীর যুগ নেই, নবী নাই, হযরত আবু বকরের যুগ নেই। রাষ্ট্রের প্রধান হলো হযরত ওমর। আমার নবী দুনিয়াতে যখন বেঁচে ছিলেন, রাসূল যেভাবে ইমামতি করতেন, নবীজি রাষ্ট্রপ্রধান হয়ে ইমামতি করতেন। হযরত ওমর ঠিক সেইভাবে ইমামতি করতেন। ফজরের নামাজের ইমামতি করলেন। নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পরে হযরত ওমর অন্যান্য দিন সাহাবীদেরকে বসায়া হাদিসের দর্শ দেন, কিন্তু আজকে দেখা যায় ব্যতিক্রম। হযরত ওমর সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা তোমরা সবাই বসো, আজকে একটা বিচার আছে, একটা বিচার হবে, বিচার। সাহাবীরা বড় আশ্চর্য হয়ে গেছে, বিচারটা কার নামে হবে? হযরত ওমর ডাক দেয়া কয়, বিচারটা আমার নামে হবে, আমি খলিফার নামে আজকে একটা বিচার হবে। কি বিচার? বিচারটা একটু বড় হবে। বাহিনী পাঠিয়ে দিয়েছে। হযরত ওমর বললেন, যাও, বর্তমান যেমন পুলিশ বাহিনী আছে, ওই সময় বাহিনী ছিল, তিনি বাহিনীর কিছু সদস্যদেরকে পাঠিয়ে দিলেন আর বললেন, যাও, ওই গিয়ে দেখো মরুপ্রান্তরে ছোট্ট একটা কুড়ে ঘর আছে, ওই কুড়ে ঘরে মহিলা তার সন্তানদেরকে নিয়ে আসে। মহিলার কাছে গিয়ে বলবা, হযরত ওমর তোমাকে ডাকাইছে, ওমরের দরবারে আজকে বিচার হবে। বাবা আমার, মহিলা যখন ওমরের নাম শুনছে, মহিলা মারাত্মক ভাবে ভয় পেয়ে গেছে। হায় হায় রে, ওমরের দরবারে যদি আজকে বিচার হয়, বুঝছি রাতের বেলা যে একটা যুবক আসছিল, যুবকের কাছে ওমরের ব্যাপারে অভিযোগ করছিলাম। ওমরকে বলছিলাম, কিয়ামতের কঠিন ময়দানে গলায় গামছা লাগায়া হাসরে আল্লাহর সামনে দাঁড় করাবো। মনে হয় যুবক গিয়া ওমরের কাছে কথা বলে দিয়েছে। এখন মহিলাদের বাচ্চারাও কান্না শুরু করছে, ডাক দিয়া বলতেছে, মা গো, ও মা, আমরা আমাদের বাবাকে হারাইছি, আজকে না জানি বিচারক হইলে আপনাকে হারাই। মহিলা তখন ডাক দিয়া কয়, টেনশন করো না, কারণ ওমর নিজের মন গড়া রাষ্ট্র চালায় না, হযরত ওমর কোরআনের আইন দিয়া রাষ্ট্র চালায়। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, মহিলা ডাক দিয়ে কই, তোমরা টেনশন করো না, ওমর যেহেতু কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চালায়, অবশ্যই আজকে ওমর বিচার করবে। আমি যদি দোষী হই, আমি তো জানি আমি দোষী না। মহিলা সন্তানগুলি সহ বাহিনীর সাথে যখন রওনা হয়ে পর্দার অবস্থায় মহিলা চলে গেলেন, গিয়া দেখে হযরত ওমর বসা। রাতের বেলা যিনি এসেছিল, দেখা যায় সেই লোকটাই খলিফার আসনে বসা। মহিলা বড় আশ্চর্য, তাহলে কি রাতের বেলা ওমরে গিয়েছিল নাকি? মহিলা সর্বপ্রথম মজলিসের ভিতরে ঢুকে হযরত ওমরের দিকে 2টা হাত বাড়ায় দেয়া কয়, ও
খলিফাতুল মুসলিমিন, আপনি আমাদেরকে মাফ করে দিন, আমরা বুঝতে পারি নাই গভীর রজনীতে যে আপনি আমাদের কাছে খাবার নিয়ে গেছেন। হযরত ওমর ডাক দিয়া কয়, না মা, আপনি আমার কাছে ক্ষমা চাবেন না, আমি তো আপনার কাছে ক্ষমা চাবো, এজন্যই তো আজকে বিচার বসাইছি। মহিলা বড় আশ্চর্য হয়ে গেছে। হযরত ওমর ডাক দেয়া কয়, মা গো, ও মা, আপনি না বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে ওমরের গলায় গামছা লাগায়া আসামি বানায় ওমরকে কিয়ামতের কঠিন ময়দানে উঠাবেন। মা গো, এই বিচারটা দুনিয়াতেই হয়ে যাক, আমি যত টাইমে আপনার কাছে খাবার পৌঁছাইতে পারি নাই। মহিলা এই কথা শুনে আশ্চর্য হয়ে গেছে। মহিলা ডাক দেয়া কয়, খলিফা, না, আসলে আপনি সত্যি আমার কাছে যত টাইমে খাবার পৌঁছাইছেন, আমি আপনার ব্যাপারে এরকম ভুল ধারণা করছিলাম। হযরত ওমর উপস্থিত সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ওরে সাহাবীরা শোনো, আজকে থেকে আমি আমার দায়িত্ব থেকে ইস্তেফা দিতে চাই। এই দায়িত্ব আর নিতে চাই না, যে দায়িত্ব থাকলে পরে কিয়ামতে আল্লাহর আদালতে আমার গলায় গামছা লাগায়া একজন দেশের সাধারণ নাগরিক আমাকে ফাঁসিতে উঠানো, আল্লাহর আদালতে আমাকে বিচারের কাঠ করায় যার করাবে, আর আমি এই দেশের শাসক হয়ে থাকবো, এই দায়িত্ব আমি আর থাকতে চাই না। এই দায়িত্ব থেকে আমি অব্যাহতি দিতে চাই। সাহাবায়ে কেরাম ওমরকে ডাক দিয়ে কয়, না ওমর, আপনি সত্যি তো এই দায়িত্ব পালন করতে আছেন, আপনি টেনশন করবেন না। আপনি কি ভাবছেন আপনি আপনার নিজের মন গড়া রাষ্ট্র চালাবেন আর আমরা আপনাকে ছেড়ে দিব? আপনাকে আমরা কি ওয়াদা দিতে পারি? একজন যুবক দ্বারা বলতেছে, ওমর, যতদিন পর্যন্ত কোরআন দিয়া আল্লাহর আইন দিয়া রাষ্ট্র পরিচালনা করবেন ততদিন আমরা আপনার পক্ষে থাকবো। যেদিন দেখব আপনি নিজের মন করা আইন দিয়া রাষ্ট্র পরিচালনা করছেন, সেই দিন যুবক বলে আমার হাতের তলোয়ার দিয়া তরবারি দিয়া আপনার দেহ থেকে মাথা আমি আলাদা করে দিব। আল্লাহু আকবার! আরো জোরে বলে আল্লাহু আকবার! হযরত ওমর তখন বলে, ঠিক আছে, তাহলে আমি এই রাষ্ট্রের দায়িত্বে থাকতে পারি, যেহেতু তোমরা কোরআন দিয়ে যতদিন পর্যন্ত আমি রাষ্ট্র চালাবো তোমরা আমার পক্ষে থাকবে, আর যেদিন কোরআন বিগিন নিজের মন গড়া আইন দিয়ে রাষ্ট্র চালাবো সেদিন তোমরা আমার বিরুদ্ধে প্রতিবাদ করবে। এই আশ্বস্ততা যদি তোমরা আমাকে করতে পারো তাহলে আমি খলিফার আসনে থাকতে পারি। ভাইরা আমার, এই ছিল ওমরের পরিবর্তন। কিন্তু আজকে লক্ষ্য করে দেখুন, আমরা সবাই জান্নাতে যাইতে চাই, কিন্তু জান্নাতে কেমনে যাব? আমরা আল্লাহর আইন মানতে রাজি না। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। ভাইরা আমার, তাহলে জাহান্নামে কারা যাবে? আল্লাহ বলেন, যাদের ভিতরে দুইটা বদগুণ থাকবে। এক নাম্বার, যারা সীমা লঙ্ঘনকারী হবে। ফাআম্মা মান তাগা, এই পৃথিবীতে যারা সীমা লঙ্ঘনকারী হবে, সীমা লঙ্ঘনের দুইটা ব্যাখ্যা। একটা হলো যারা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করবে না, এরা সীমা লঙ্ঘনকারী। আরেকটা হলো যারা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে থেকে আল্লাহর আইনকে মানবে না, এরা সীমা লঙ্ঘনকারী। ঠিক কিনা? এখন আপনি আপনার নিজেকে একটু জিজ্ঞেস করুন, আপনি কতটুকু আল্লাহর আইন মানতে আছেন? আপনি যে জান্নাতে যাইতে চাইতেছেন, আপনি কতটুকু আল্লাহর আইন মানতেছেন? অথচ আপনার দুইটা ট্যাঙ্ক জাহান্নামের ভিতরে দিয়া রাখছেন। রাত অনেক হয়ে গেছে, খুব লম্বা করতে চাই না, কথা শেষ করে দিতে চাই। ভাইরা আমার, তাইলে আপনি আপনার নিজের বিবেককে একটু জিজ্ঞেস করা লাগবে, আমি যে জান্নাতে যাইতে চাই, আমি কতটুকু জান্নাতে যাওয়ার জন্য যে সামানা দরকার আমি তৈরি করতে পারছি কিনা? আমি তো জাহান্নামের মধ্যে পা দিয়ে রাখছি। জাহান্নামে যাওয়ার দুইটা কারণ। প্রথম কারণটাই হচ্ছে সীমা লঙ্ঘন করা, আল্লাহর আইনের সঙ্গে বিদ্যাঙ্গুলি দেখানো। যদি আল্লাহর আইন না মানেন, বিদ্যাঙ্গুলি দেখান, তাহলে তো আপনি জাহান্নামী। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। এইগুলো জাহান্নামে যাওয়ার প্রথম কারণ। দুই নাম্বার কারণ হলো আল্লাহ পাক বলেন, ওয়া আতারান হায়াতাদ দুনিয়া। জাহান্নামীরা জাহান্নামে যাবে দুই কারণে। দুই নাম্বার কারণ হচ্ছে যারা আখিরাতের উপরে
দুনিয়াকে প্রাধান্য দিবে, যারা পরকালের উপরে দুনিয়াকে প্রাধান্য দিবে, অর্থাৎ দুনিয়ায় থেকে আখিরাত ভুলে যাবে, আখিরাতের উপরে তারা দুনিয়াকে টার্গেট করবে। আজকে নিজেকে নিজে জিজ্ঞেস করুন, আমরা কতটুকু দুনিয়া টার্গেট করে চলি? আখিরাতের ব্যাপারে আমরা বড় উদাসীন। এই জন্য হাদিসে আসছে, বুখারীতে এসেছে, আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন, এমন একটা সময় আসবে, নবীজি বলেছেন, আমার উম্মত গোটা পৃথিবীতে মাইর খাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন মাইর খাবে? আল্লাহর নবীজি একটা শব্দ উচ্চারণ করছেন, এটা হচ্ছে ওয়াহান। সাহাবায়ে কেরাম সাথে সাথে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করছে, মাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান কাকে বলা হয়? নবীজি বলছেন, ওয়াহান হচ্ছে দুইটা জিনিসের নাম। বাবা আমার, আল্লাহর নবী জবাব দিয়ে বললেন, ওয়াহান হলো দুই জিনিসের নাম, একটা হলো হব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত। কিসের মহব্বত? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার বেড়ে নবীজি জবাব দিয়ে বললেন, ওয়াহান হলো দুই জিনিসের নাম, একটা হলো হব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত, আর একটা হচ্ছে ওয়া কারাহিয়াতুল মাউত, মরণকে ভয় পাওয়া। আমার উম্মতের ভিতরে দুইটা জিনিস যখন চলে আসবে, দুনিয়ার মহব্বত চলে আসবে, মরণকে ভয় পাবে। এখন আপনারা বলতে পারেন, হুজুর আপনারাই না ওয়াজ করেন মরণকে বেশি করে ভয় করার জন্য। আসল কথা হলো, মুমিন যে ব্যক্তি হয়, ওই ব্যক্তি মরণকে ভয় পায় না, মরণের সময় ঈমান নিয়ে যাওয়ার ভয় করে, ঠিক কিনা? একটা হলো মরণকে ভয় করা, আর একটা হলো মরণের সময় ঈমান নিয়ে যাওয়ার ভয় করা। মুমিন যে ব্যক্তি হয়, সে চিন্তা করে, আমি ঈমান নিয়ে যাইতে পারবো কিনা,